আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাব্বির বিন আব্দুল লতিফ। এই অ্যাসাইনমেন্টটা হলো আমাদের ব্যাচ 5 অ্যাসাইনমেন্ট 7 অ্যান্ড এই অ্যাসাইনমেন্টের জন্য আমাদের বানাতে বলা হয়েছিল একটি পোর্টফোলিও ওয়েবসাইট যেটার একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে যেটা আর কি ব্যাক এন্ড থেকে আর কি ম্যানেজমেন্ট করা যাবে। সো সেটার ফ্রন্ট এন্ডের জন্য আমি ব্যবহার করেছি নেক্সট জেএস অ্যান্ড ব্যাক এন্ডের জন্য আমি ব্যবহার করেছি এক্সপ্রেস উইথ মঙ্গোডিবি অ্যান্ড মঙ্গোস। সো এইখানে বেসিক অ্যাপ স্টার্টটা দেখা যাচ্ছে কিভাবে আমার ব্যাকএন্ড সার্ভারটা রান হচ্ছে সার্ভার ফাইল থেকে। অ্যান্ড এরপর আমি কিছু রাউট বানিয়েছি প্রতিটা এপিআর জন্য আর কি আলাদা আলাদা রাউট, অ্যান্ড এইখানে আর কি আমরা সব ম্যানেজ করছি এইখানে। অ্যান্ড আমার মডেলসগুলো এই ফাইলে আছে, কন্ট্রোলার্সগুলো আমি আলাদা আলাদা করে আমি মডিউলার আর্কিটেকচারে যাইনি, আমি বেসিক এমভিসির প্যাটার্ন ফলো করেছি। ওকে, এরপর যদি আমি নেক্সট জেএসে যাই, নেক্সট জেএসে আমার ক্লায়েন্ট প্রজেক্টটাতে আমি অ্যাপ রাউটারের আন্ডারে অ্যাবাউট পেজ, তারপর ব্লগ, কন্ট্যাক্ট, প্রজেক্টস অ্যান্ড হোম পেজটা আর কি এই পেজের মধ্যে আমি ক্রিয়েট করেছি। অ্যান্ড এই যে আমার যে অ্যাডমিন ফাইলটা, অ্যাডমিনের মধ্যে আমি আবার আলাদা করে ব্লগ, ড্যাশবোর্ড, এডুকেশন অ্যান্ড সবগুলো জিনিসপত্র আমি বানিয়েছি। একটু পর আমি ফিচারগুলো আপনাদের ভালো করে দেখাতে পারবো। এই প্রজেক্টটা আসলে এই পোর্টফোলিও সাইটটা আসলে আমার বানানো ছিল আগেই, আমার আগের যে পোর্টফোলিও submit.co, অ্যান্ড এইটার মধ্যেই আমি কিছু জিনিস আর কি ফ্রন্ট এন্ডটাকেই আমি আমার এই প্রজেক্টে নিয়ে এসেছি অ্যান্ড আমি ব্যাকএন্ডটাকে রান করছি। যেমন যদি এখানে যাই, আমি অ্যাডমিন লগ ইন বলতে আমার এখানে কিছু নাই, কিন্তু আমি এইখানে এই জিনিসটা আর কি ইমপ্লিমেন্ট করেছি। সো আমি যদি একটু একটু করে যাই, এইখানে প্রথমে আমি আমার একটা হিরো সেকশন রেখেছি, এরপর আমার ব্যাপারে একটু একটা গ্ল্যান্স, তারপর আমার ফিচার্ড ওয়ার্কগুলো যেটা আমি ব্যাকএন্ড থেকে আর কি বা সিএমএস থেকে ম্যানেজ করছি, আমার সার্ভিস, আমি কী কী সার্ভিস দিতে পারি সেগুলো, অ্যান্ড আমার ব্লগগুলো আর কি এখানে লেখা। এরপর যদি আমি একটু আমার অ্যাবাউট সেকশনে যাই, অ্যাবাউট সেকশনে আমি আমার ব্যাপারে আরও ডিটেলসে লিখেছি, আমি কিভাবে কাজ করি, আমার এক্সপিরিয়েন্স কী, আমার এডুকেশনস, আমার থিসিস কী নিয়েছিল, কারণ আমার থিসিসটার অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যায়, এসিআই এর একটা বিষয়। সো এর জন্য আমি এটা অ্যাড করেছি। আমার এক্সট্রা কারিকুলার অ্যান্ড লিডারশিপ রোল ব্যাপারে আমি ইউনিভার্সিটি থাকতে কী করেছি সেগুলো লিখেছি। অ্যান্ড এরপর হলো আমার প্রজেক্ট পেজ, আমার ওই প্রজেক্টগুলোই সবগুলো, ওইখানে কিছু ফিচার ছিল আমার হোম পেজে, বাট এইখানে আমার সবগুলো প্রজেক্ট শোকেস হচ্ছে। এরপর ব্লগ পেজে আমার ব্লগগুলো লেখা, আমি কারেন্টলি একটা ব্লগ লিখেছি, লাইক এটাতে যদি যাই, এটাতে আমি কিছু কিছু জিনিস ইমপ্লিমেন্ট করেছি, রিচ টেক্সট এডিটর ইউজ করছি, আমি কোড ব্লক ইউজ করেছি, শুধুমাত্র টেবিল অ্যান্ড আরও খুচরা কিছু কাজ আর কি এখানে ইমপ্লিমেন্ট করা বাকি আছে। আর কন্ট্যাক্ট পেজে আমি আমার একটা ম্যাপ রেখেছি, আমি উত্তরা বেস্ট, অ্যান্ড এই তো। সো এখন যদি আমি অ্যাডমিনে গিয়ে লগ ইন করতে যাই, আচ্ছা প্রথমে একটু লগ আউট করে লগ ইন করি। এই হইল লগ ইন সিস্টেম। ওকে, এখন যদি আমি লগ ইন করি, প্রথমে আমার ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, আমি এখানে আর কি বেসিক কিছু জিনিসপত্র আছে। এরপর আমি যদি ব্লগসে যাই, এইখানে আমার ব্লগসগুলো দেখাচ্ছে, আমি চাইলে এই ব্লগটা এডিট করতে পারবো। যেমন আমি যদি এইখানে গিয়ে একটা লাইন অ্যাড করি, দিস ইজ এডিটেড, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিচ ফরম্যাটের টেক্সট এডিটর অ্যাড করা আছে, এখানে আমি ছবিও আপলোড করতে পারবো চাইলে লেখার মাঝখানে, অ্যান্ড অল দ্যাট। সো এবার যদি আমি সেভ করি, অ্যান্ড আমি যদি এবার আর কি ব্লগটা দেখতে যাই, দেখতে পারবো যে আমার ব্লগে আচ্ছা এইখানে কোনো একটা ঝামেলা হয়েছে, যে এটা সার্ভার সাইডের রেন্ডিংয়ের কারণে হওয়ার সম্ভাবনাই বেশি। যদি আমি এইখানে যাই, এইখানে কিন্তু এই লেখাটা দেখা যাচ্ছে। সো সরি, ক্লায়েন্ট সাইড ক্যাশ করে রাখছে আর কি, এর জন্য আর কি ওইখানে চেঞ্জটা হচ্ছে না, একটু পরে আর কি হয়ে যাওয়ার কথা, ভ্যালিডেশন আছে আর কি, একটা রিভ্যালিডেশনের টাইম আছে। এরপর যদি আমি প্রজেক্টে যাই, আমার কোন কোন প্রজেক্টগুলো ফিচার্ড এগুলো এখানে দেওয়া আছে, আমি চাইলে একটা নতুন প্রজেক্ট অ্যাড করতে পারবো, প্রজেক্ট 1, একটা ডিটেইলস অ্যাবাউট মাই প্রজেক্ট,
এখানে আমি চাইলে একটা ছবি অ্যাড করতে পারি। আমি আমার ব্ল্যাক বেল্টের ছবিটাই দেই। প্রজেক্টের একটা লিঙ্ক দিতে হবে। লিঙ্কটা আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটাই দিয়ে দিই আপাতত। এইখানেও আপাতত এটাই দিই, অ্যান্ড এটা রিয়্যাক্ট দিই। অ্যান্ড এটাকে যদি আমি প্রজেক্ট ফিচার আকারে স্টোর করতে চাই তাহলে এটা স্টোর হয়ে যাবে। অ্যান্ড আমি যদি এখন প্রজেক্টসে গিয়ে একটা রিলোড মারি, হার্ড ড্রিভ রিলোড, তাহলে আমি এটা এখানে দেখতে পারবো। অ্যান্ড অফকোর্স আমার এখানেও এটা দেখতে পারা উচিত। হ্যাঁ, আসছে। অ্যান্ড আমি যদি এখন একটু ব্লগে গিয়ে দেখি তখনকার ওই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আমি যদি একটা হার্ড রিলোড মারি, হ্যাঁ, হার্ড রিলোড মারলে দিস ইজ এডিটেড, আমার এই লেখাটা কিন্তু দেখাচ্ছে। ওকে, সো এরপর আমি ব্যাকএন্ডের থেকে অনেক কিছু ইমপ্লিমেন্ট করেছি। আমার এডুকেশনস, আমার এক্সপিরিয়েন্স, আমার এক্সট্রা কারিকুলার সব কিছুই আমি ব্যাকএন্ড থেকে ম্যানেজ করতে পারছি, ডিলিট করতে পারছি। তো এই ছিল আমার প্রজেক্ট, অ্যান্ড এই প্রজেক্টটা আমাদের অ্যাসাইনমেন্টের একটা পার্ট। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।